এই সম্পদ হারিয়ে গেলে যারা হারিয়ে ফেলেছেন তারা একটু ফিল করতে পারবে। যুবক বয়সটা কত গোল্ডেন বয়স ছিল, যুবক বয়সটা কত সোনালী বয়স ছিল, সে বয়সটা হারিয়ে আছে। আমরা সবাই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কথা ঠিক কিনা? পরীক্ষার হল শেষ হওয়ার পরে 4 ঘন্টা 3 ঘন্টা আপনাকে আমাকে আর পরীক্ষা ঢোকার জন্য দিবে? বইয়ের পৃষ্ঠা পড়তে পড়তে, জীবন নামক বই পৃষ্ঠা পড়তে পড়তে যখন আমি আসবো সর্বশেষ পৃষ্ঠায়, আমি কি আবার পৃষ্ঠা পাবো? এটা আমার আপনার হায়াত, কথা বুঝেন কিনা? এটাই হায়াত, আর ফিরে যাওয়ার সুযোগ জীবনে না। রাসূলের দরবারে একদিন এক বৃদ্ধা এসে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি তো বৃদ্ধা হয়ে গেলাম, আপনি তো বলেছিলেন যুবকে একবার ডাকলে যুবক বয়সে রব্বুল আলামিন 70 বার যুবকের জবাব দিয়ে থাকে। আমি তো বৃদ্ধা বয়সে এসে অবস্থান করেছি, এখন আমি একবার দেখলে আল্লাহ একবার জবাব, আমি তো জীবন হারিয়ে ফেলেছি রাসূল, আমি তো আর জীবনে ফিরে যেতে পারবো না, আমার কি গুনাহ মাফ হয়েছে, আমি কি জান্নাত পাবো নাকি? বৃদ্ধা রাসূলের দরবারে কান্না জর্জরিত কণ্ঠে কথাগুলো বলতেছে। রাসূল তো হচ্ছে রহমতের নবী এবং আনন্দের নবী, হাসি উজ্জ্বল নবী। রাসূল বললেন, না বৃদ্ধা, তোমার জান্নাত তোমার ভাগ্যে নাই, তোমাকে জান্নাত দেওয়া হবে না। বৃদ্ধার কান্না শুরু করলো, রাসূল আপনি এটা কি বললেন? জীবনে এমন কোন অন্যায় গুনার কাজ করি নাই, আমি আপনার সাহাবী বৃদ্ধা হয়ে গেলাম, তারপরে কেন আমার গুনাহ মাফ হবে না? রাসূল বলল, তুমি কি আয়াতটা পড়ো না? সূরা ওয়াকিয়ার ভিতরে প্রায় বললেন, ইন্না আনশা'নাহুন্না ইনশা। যত বৃদ্ধা লোক আছে যারা জান্নাতে যাবে তারা সবাই যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তখন বৃদ্ধার কান্না থামলো, তার মানে যুবক হয়ে আমরা সবাই যাবো কোথায়? সকল বৃদ্ধা টাকরা 30 বছর যুবক হয়ে যাবে, যে সকল বৃদ্ধারা জান্নাতি হবে তারা। আরেক কালো সাহাবী কান্না করছে, রাসূল আমি কি জান্নাত পাবো না? রাসূল বলল, না, কোন কালো ব্যক্তি জান্নাত পাবে না। ও কেন? আল্লাহ বলেছে যত লোক জান্নাতি হবে তারা সবাই চন্দ্র সূর্যের মতন সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। যুবক সকল জান্নাতি কি হবে? যুবক পড়াশোনা কি হবে? আমার বিষয় কিন্তু প্রথম অংশের যুবকদেরকে নিয়ে, খেয়াল করে। আজকে আমার যুবকেরা আমার সামনে কিন্তু প্রায় বাবারা, যুবক কিন্তু হাতে গোনা কয়েকজন আছে। আমার ভাইয়েরা বাবারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কোরআন হাদিস রিচার্জ করা আপনার জন্য আমি একটি খুতবা নোট করে নিয়ে এসেছি। যুবক হলো আমাদের সম্পদ। যুবক আমাদের কি? সবাই বলে, যুবক আমাদের কি? ইসলামে যত বিজয় এসেছে যুবকদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? তাদেরকে দিয়ে। যুবক ছাড়া কি হয় না বিজয় হাতে। এক্সাম্পল দিন, কষ্ট পাবেননি, রাজনীতি গন্ধ খুঁজবেন নি। আবার পাশের খতিব আমার যা করবেন দেখছিল, কি খতিব নিয়ে আসবো, শুধু খোসা মারে। আসলে কথা আল্লাহ নামুল্লাহ। এই মিম্বারটা কার? আমারও। এই মিম্বারে বসে কোন গল্প আলতু ফালতু কথা বলা সম্পূর্ণ হারাম। এখানে বসে বসে যত কথা বলবো কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 16 বছর পর্যন্ত 9 সাল থেকে নিয়ে
24 আগস্ট পর্যন্ত রক্ত শুষা হাইনার মতন খাবার দিয়ে আমার কলিজার যুবকদেরকে জ্ঞান গুরু বানিয়ে ফেলেছে, কিশোর গুরু বানিয়ে ফেলেছে, টিকটক গুরু বানিয়ে ফেলেছে, ফেসবুক ভক্ত বানিয়ে ফেলেছে, অনলাইন ইউটিউব যত প্রকার নোংরামি ভাইপনা চোখ ধাঁধানো জাহান্নামী যত কিছু আছে না কেন, নায়িকা গায়িকা সকলকে দিয়ে তারা মাথায় রেখেছিল অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে। কথা ঠিক কিনা? ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ শুনেন, সামিউন, আল্লাহ দেখেন, বাসিরুন। শোনার পরে দেখার পরে যখন সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ পরে সূরা ইমরানের মধ্যে বলেন ওয়াল্লাহু আজিজুন যুনতিকার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তখন এমন অ্যাকশন নেওয়া শুরু করেন, ঈদের বক্ত পর্যন্ত তারা পালানোর সুযোগ পায় না। ফেরাউন, নমরুদ, হামান, সাজ্জাদ